ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নানা রূপে অপর্ণা। আজকের পর্বে আমরা যাচ্ছিলাম গোশালাতে, সেইটা সম্পর্কে আপনাদের জানাবো। এটা সবাই জানে, তাও আরেকবার আমাদের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করছি। আর দুপুরে এসে আমরা কোথায় লাঞ্চ করলাম সেই সম্পর্কে আপনাদের কিছু জানাচ্ছি। আমরা এখন এসছি গোশালাতে। তো মায়াপুর থেকে গোশালা আসতে গেলে অটো ভাড়া কিন্তু 15 টাকা করে। তো এখানে আমরা ভেতরে ঢুকবো আস্তে আস্তে। আর এখানে সমস্ত ডেয়ারি প্রোডাক্ট পাওয়া যায় বিভিন্ন ধরনের। এখনো আমরা কিনিনি, বা কিনলেও কতটা কি ভালো বলতে পারবো না। তো সুতরাং এখন আমরা ঢুকছি গোশালাতে, দেখাচ্ছি আপনাদের আস্তে আস্তে। দেখুন, সকালে বেলায় বলে মনে হয় এত গরু আমরা দেখতে পাচ্ছি না, খুব কমই দেখছি। দেখাবো আপনাদের কত। দেখুন, সব মনে হয় মাঠে নিয়ে গেছে হয়তো। এটা মোটামুটি গরু থাকার যে জায়গাটা। যদি একদিনের জন্য গরুকে সেবা দিতে চান, তার বিভিন্ন স্লট রয়েছে। তো সেই স্লটটা আমরা দেখাচ্ছি। দেখুন কি দিতে পারবেন, কত, তার কি দাম, সমস্ত এখানে দেওয়া রয়েছে। সমস্ত গরুদের কিন্তু এবার ছেড়ে দিয়েছে, বাইরে থেকে সমস্ত নিয়ে আসছে। কত সুন্দর ভিউ দেখুন। সব থেকে বড় কথা, প্রতিটা গরুকে কত সুন্দর দেখতে, গোমাতাকে। তাদের যেমন চেহারা, এই এখন তাদের খাবার দিয়েছে সামনে, তারা খাচ্ছে। দেখুন কি অপূর্ব দৃশ্য। প্রতিটা গোমাতাকে দেখতে এত সুন্দর তাদের চেহারা, এবং তারা প্রত্যেকে জানে যে কারা কোথায় খাবে, ঠিক সেই জায়গাতেই কিন্তু তারা চলে যাচ্ছে। দৃশ্যটা দেখুন কি অপূর্ব দৃশ্য। এই যে গোমাতাটা রয়েছে, সে রাগ করেছে কিন্তু আমার ওপরে, গায়ে হাত দিতে দিচ্ছে না। এই দেখুন, আমি তাকে আদর করছি। দেখুন কি সুন্দর তারা আদর খাচ্ছে। ভয় পাবেন না, তাদের গায়ে হাত দিয়ে আদর করবেন। দেখুন কি সুন্দর তারা আদর খাচ্ছে। আমরা গোশালা থেকে ঘি নিয়ে এসেছিলাম, যদিও অল্প পরিমাণে নিয়ে এসেছিলাম, কেমন হবে জানি না, কিন্তু বাড়িতে এসে খেয়ে দেখলাম বেশ ভালো ঘি। কিন্তু আপনারা ইচ্ছা করলে বেশি করে আনতেই পারেন। এদের এখানে যে ডেয়ারি প্রোডাক্টগুলো রয়েছে, সেই ডেয়ারি প্রোডাক্টগুলোর প্রাইস আপনাদের দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। এই যে দইটা রয়েছে, হয়তো 250 ml বা কিছু হবে জানি না, এইভাবেই দেয়। তো এই দইটা তোমার 50 টাকা দাম। তো এখানে বিভিন্ন রেঞ্জের সবকিছু রয়েছে। তো আমি একটু খেয়ে দেখি এটা কেমন লাগে খেতে। ভালো, বেশ ভালো খেতে। সাদা দই কিন্তু এটা বেশ ভালো দেখতে, খেতেও খুব ভালো। আর এখানে নেওয়া হয়েছে লস্যি নেওয়া হয়েছে। এই যে লস্যির যে মাপটা দেখছো, এটার দাম হচ্ছে 50 টাকা। কিন্তু এখানে আমি একটা জিনিস দেখলাম, দই খেলাম বা লস্যি খাচ্ছি, অন্য জায়গার খেলে যে একটা তেল তেলে ভাব থাকে, সেই জিনিসটা নেই। খেতে ভালো, সুস্বাদু, খেতে বেশ ভালো লাগছে আমাদের। তো সুতরাং এটা হচ্ছে ক্ষীর লস্যি, এটা তো ভালো খেতে। এরপর আমরা গোশালা থেকে ফিরে আসছি নিজেদের ভবনে। তারপরে আমরা লাঞ্চ করে সন্ধ্যাবেলায় গিয়েছিলাম আরতি দেখতে, কিন্তু সেখানে তো মোবাইল অ্যালাউ করা নেই। সেই জন্যে আমরা মোবাইল এবং জুতো সেগুলো সব বাইরে রেখে তবে ভেতরে ঢুকতে হয়। সেখানে প্রায় 2 ঘন্টা আমরা কাটিয়েছিলাম। সেই আরতি দেখেছিলাম, সেখানে হরিনাম শুনেছিলাম, শুনে তারপরে আমরা বেরিয়ে এসেছিলাম।
যেহেতু মোবাইল বাইরে রেখে ভেতরে প্রবেশ করতে হয়, সেই জন্য ভেতরকার কোনো দৃশ্যই আপনাদের আমি দেখাতে পারলাম না। এটা অবশ্য দেখানোর ব্যাপারও না, এটা একটা অনুভূতির ব্যাপার। আর এই সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধ্যে ঠিক 6টায়। আপনারা চেষ্টা করবেন 6টার আগে সেখানে পৌঁছে যাওয়ার জন্য, কারণ ওখানে জুতো বা মোবাইল রাখার জন্য প্রচুর লাইন পড়ে। তো যত তাড়াতাড়ি আপনারা যেতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন। আরও একটা কথা আপনাদের জানিয়ে দিই, আমরা যেমন একটু চা খেতে ভালোবাসি, যার জন্য আমরা ফ্লাক্স নিয়ে গেছিলাম, যে বাইরে থেকে চা কিনে নিয়ে এসে আমরা ভবনে বসে খাবো, কিন্তু ওখানে চা কিন্তু অ্যালাউ করে না। সুতরাং সেখানে কিন্তু আপনারা চা খেতে গেলে আপনাদের বাইরেই যেতে হবে। এবার আমরা সেই দিনকে দুপুরবেলায় গেছিলাম মাসির বিরিয়ানি যে পাওয়া যায়, সেখানে মাসির যে হোটেল আছে সেখানে গিয়েছিলাম। দোকানটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বিরিয়ানির দাম হচ্ছে 100 টাকা করে এবং খুব হালকা, কোনো রকম বেশি রিচ নয়। আপনারা ইচ্ছে করলে ট্রাই করে দেখতে পারেন। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমাদের ঈশোদয় ভবনের পাশেই ছিল গোশালা স্টল, আর সেই স্টলের পাশেই সমস্ত বাস পরপর দাঁড়িয়ে রয়েছে। তো কলকাতা থেকে মায়াপুর বা মায়াপুর থেকে কলকাতায় সমস্ত বাস যেগুলো যাতায়াত করে, সেগুলো আমরা আসার আগের দিনকে ওইখান থেকেই রেড বাস অ্যাপের যে রয়েছে সেখান থেকে আমরা বুক করেছিলাম মায়াপুর টু কলকাতার এসি বাস, যেটা আমাদের টাইম, ওটা বিভিন্ন টাইমে ছাড়ে। আমাদেরটা 3টের সময় আমরা নিয়েছিলাম, 3টে স্লটটা পার হেড পড়েছিল আমাদের 255 টাকা করে। আমাদের মায়াপুর থেকে মধ্যমগ্রামে আসতে সময় লেগেছিল 3.5 ঘন্টা। বাসের অভিজ্ঞতা যদি জানতে চান তাহলে বলবো ভীষণ ভালো অভিজ্ঞতা ছিল, কোনো রকম কষ্ট হয়নি। মায়াপুরের অভিজ্ঞতা আমাদের তো বেশ ভালোই ছিল, খুব সুন্দর ঘুরলাম 2 দিন। তো আপনাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কোনো রকম প্রশ্ন থাকলে তাতেও আপনারা কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেব। আর একটা কথা বলি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।